আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি ফ্লাওয়ার গুলো কালার করেছি, আর আজকে বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন ফুলের পাপড়িগুলোকে আমি ঠিক যেভাবে কালার করেছিলাম, আজকে ফুলের এই কলিটাকেও আমি ঠিক সেইভাবেই কালার করে নেব। প্রথমে এখানে আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি এবং তারপরে সাইড গুলোতে আমি এখানে গ্রে কালার ব্যবহার করে দুটো কালারই ভেজা থাকা অবস্থাতে খুব ভালো করে ব্লেন্ডিং করে নেব। আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা শেয়ার করে দেব, আপনারা চাইলে সেই ভিডিওটাও একবার দেখে আসতে পারেন, তাতে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এখানে আমি যতটা সম্ভব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, তাও যদি আপনারা বুঝতে না পারেন বা কোথাও কোনো কোয়েরিজ থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবার নিচের দিকে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে কালারটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি, আর তারপর এখানে আমি বার্ন শিয়ানা কালার নিয়ে নিয়েছি এবং সেটাকেও খুব ভালো করে গোল্ডেন ইয়েলো কালারটার সাথে মার্চ করে দিচ্ছি বা ব্লেন্ডিং করে দিচ্ছি। তারপর বার্ন শিয়ানা কালারটাকে আমি ডেপথ ক্রিয়েট করার জন্য কোনো কোনো জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি পাতার জন্য টার্কোয়েজ ব্লু কালারটা নিয়েছি এবং কালারটাকে যতটা সম্ভব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কালার কম্বিনেশন করেও পাতাগুলোকে কালার করতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। মাঝখানটাতে আমি একটু স্যাট গ্রিন কালার দিয়ে সেই কালারটাকে টার্কোয়েজ ব্লুর সাথে খুব ভালো করে মিক্স করে দিয়েছি বা ব্লেন্ড করে দিয়েছি। এবার ব্ল্যাক কালারের সাহায্যে মাঝখানে আমি একটু ডেপথ ক্রিয়েট করে নিয়েছি এবং কালারটাকে খুব ভালো করে সম্পূর্ণ পাতার উপরে ব্লেন্ড করে নেব। এবার পাতাগুলোতে আমি একটু ডিটেলিং এর কাজ করে নিচ্ছি। হোয়াইট কালার দিয়ে উপরগুলোতে একটু হালকা হাইলাইট মতো করে নিচ্ছি, আর বর্ডারের জন্য এখানে আমি ব্ল্যাক কালারটাকেই ইউজ করেছি। আপনারা কিন্তু ফেব্রিক পেন্টিং কে অনেকভাবেই কাজে লাগাতে পারেন, যেমন ধরুন কোনো কাপড়ের উপরে পেন্টিং করে সেটাকে ফ্রেমিং করে শোপিস হিসাবে রাখতে পারেন, শাড়ির উপরে করতে পারেন, কুর্তির উপরে করতে পারেন, টি শার্টের উপরে করতে পারেন, আর আমি তো কখনো কখনো বেড কভারের উপরেও করেছি। কুশন কভারও কিন্তু খুব ভালো হয় ফেব্রিক পেন্টিং এর সাহায্যে। এবার হোয়াইট কালার দিয়ে পাতায় যে মাঝখানে ভেন গুলো বা শিরাগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু আমাকে জানাবেন আপনাদের পেন্টিংটা কেমন লাগলো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।